আমি যুগে যুগে যত নবী আলাইহিস সালাম প্রেরণ করেছি পাঠিয়েছি, তাদের মধ্যে ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন অন্যতম একজন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করবেন, যখন তাকে প্রেরণ করা হলো, পাঠানো হলো ওই রাজ্যের মধ্যে, ঠিক ওই সময় তিনি ফিলিস্তিনের মানুষদের কাছে গিয়ে বলতে লাগলো, ও ফিলিস্তিনের মানুষেরা, ও নাবলুসের মানুষেরা, তোমরা শোনো, ও বনি ইসরাইলের সম্প্রদায়ের মানুষেরা তোমরা শোনো, তোমরা যে এই বালদের মূর্তির পূজা করতেছো, এটা হলো শিরক। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। তোমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো, কালিমার পথে ফিরে আসো, তাওহীদের পথে ফিরে আসো। এভাবে যখন বলতে লাগলো, এভাবে যখন দাওয়াত দিতে লাগলো, আল্লাহ তাআলা তার দাওয়াতের কার্যক্রম আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে জানিয়ে দিলেন, বলে দিলেন, ইল ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন। ইলিয়াস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে, আর সম্প্রদায়ের মানুষদেরকে, অর্থাৎ নাবলুস শহরের বাসিন্দাদের কাছে গিয়ে বলল, ও নাবলুস শহরের মানুষেরা, তোমরা কি পাপ কাজ করবে? তোমরা কি এই গুনাহের কাজ করবে? তোমরা কি এই অন্যায় কাজ করবে? তোমরা কি ভালো হবে না? তোমরা কি সতর্ক হবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এই কথা যখন বলতে লাগলো, আমার ভাইয়েরা, এরপরে ওই ইলিয়াস আলাইহিস সালাম আর বললেন, আল্লাহ বলেন না, আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, তোমরা যে, ইলিয়াস বললেন, তোমরা যে এই বাল নামক মূর্তির পূজা করো, আমার ভাইরা, এই মূর্তির নামটাও কোরআন মাজিদে সূরাতুস সাফফাতের 125 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ইলিয়াস বললেন, তোমরা যে এই বাল নামক মূর্তির পূজা করো, ইবাদত করো, তোমরা এর থেকে পরিত্যাগ করো, বর্জন করো। এই যে মূর্তিটাকে ইবাদত বন্দী করো না, তোমরা তো পরিত্যাগ করছো একমাত্র সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কর্তা আল্লাহকে। তোমরা সেই আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা সে কথাটি জানিয়ে দিলেন, বলে দিলেন, আল্লাহ রাব্বাকুম রাব্বান তোমাদের সর্বশ্রেষ্ঠ রব যিনি, তিনি তো তোমাদের রব, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল, তোমাদের পূর্বপুরুষ, তাদের রব যিনি। বলার আওয়াজ তোমার উপরে বলেন তো তিনি কে? আরো ধরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এভাবে সুন্দর ভাষায় যখন সে দিনের দাওয়াত দিতে লাগলো ওই নাবলুস শহরের বাসিন্দাদের কাছে, ওই বনি ইসরাইলের মানুষদের কাছে, অর্থাৎ ওই যে বাল নামক মূর্তির পূজা যারা করত, তাদের কাছে যখন এই দাওয়াত দিতে লাগলো, আমার ভাইয়েরা, ঠিক এমন সময় একে 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 তার হাতে কয়েকজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার দিনের পথে যখন, তার ওহিদের পথে যখন আসতে লাগলো, আমার ভাইয়েরা, ঠিক এমন সময় লক্ষ্য করবেন, খেয়াল করবেন, একে একে কানে কানে যখন ওই যে নাবলুস শহরের বাদশাহ রাজা আখিয়াব তার স্ত্রী ইজরাইলের কাছে যখন চলে গেল, তারা ছেলেকে মুখে বলে উঠলেন যে আমাদের মুক্তির মূর্তি পাল নামক মূর্তির পূজা থেকে মানুষেরা সরে আসতেছে। এই ইলিয়াস আলাইহিস সালামকে ধর, তাকে মেরে ফেল, তাকে আঘাত কর, তাকে নির্যাতন কর। আমার ভাইরা, যুগে যুগে যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিল, সবার উপর যেমন নির্যাতন করেছিল তার কওমের মানুষেরা, মুনাফিকেরা, অত্যাচারীরা, কাফের মুশরিকেরা, এই ইলিয়াস আলাইহিস সালাম যখনই তাওহীদের দাওয়াত দিয়েছে,
দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছে, তার কোনো ব্যতিক্রম হই নাই। তার উপরও তার কওমের মানুষেরা নির্যাতন শুরু করে দিয়েছে। আমার ভাইরা, তারা যখন তাওহীদের দাওয়াত দিল, তার উপরে নির্যাতন শুরু করে দিল। আমার ভাইরা, অপমান অপদস্থ করতে লাগলো। শুধুই যে অপমান অপদস্থ করতে লাগলো তাই না, আমার ভাইরা, তাকে শারীরিক ভাবে নির্যাতন করতে লাগলো, দৈহিকভাবে নির্যাতন করতে লাগলো। এক পর্যায়ে রানী এবং রাজা ঘোষণা দিয়ে দিলেন, রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ইলিয়াসকে যে জায়গায় পাবে সে জায়গায় হত্যা করবে, ইলিয়াসকে যে জায়গায় পাবে মেরে ফেলবে, ইলিয়াসকে যে জায়গায় পাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এই কাজ যে করতে পারবে তাকে পুরস্কৃত করব। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই সংবাদ একে একে কানে কানে যখন ইলিয়াসের কানে চলে আসলো, ইলিয়াস আলাইহিস সালামের কানে যখন চলে আসলো, সঙ্গে সঙ্গে ইলিয়াস আলাইহিস সালাম সে তার রাজধানী নাবলুস শহর ছেড়ে এক পাহাড়ি উপত্যকায় চলে গেলেন, পাহাড়ি গর্তের মধ্যে চলে গেলেন, গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ি গুহার মধ্যে যখন অবস্থান করতে লাগলেন, থাকতে লাগলেন, দেখা গেল এর কিছুদিন পর ওই নাবলুস শহরের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দিয়েছেন, মহামারী দেখা দিয়েছেন। এমন মহামারী দেখা দিল, মানুষেরা না খেতে পেরে সবাই মরে যাচ্ছে। এই কেমন সবাই এই সংবাদটি যখন ইলিয়াসের কানে চলে গেল, ঠিক ওই সময় মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন ওই নাবলুস শহরের মধ্যে চলে যাই আর গিয়ে যদি মানুষদেরকে আমার মুজিজা দেখাই, তাহলে হয়তো মানুষেরা ওই মূর্তি বাল নামক মূর্তি পূজা থেকে বাদ দিয়ে পরিত্যাগ করে হয়তোবা আমার আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারবে। সুবহানাল্লাহ। সব বড় বড় চিন্তা করলেন, আমার আর গুহার মধ্যে থাকতে চলবে না, এখন সময় এসে গিয়েছে ওই নাবলুস শহরের মধ্যে চলে যেতে হবে। দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দেখাতে পারি আল্লাহর দেখাতে পারি, সবাই আল্লাহর দিনের পথে আসবে, তাওহীদের পথে আসবে। তিনি আর দেরি করলেন না, ওই পাহাড়ি গুহা ছেড়ে সঙ্গে সঙ্গে নাবলুস শহরের মধ্যে চলে গেলেন। আমার ভাইরা, নাবলুস শহরের মধ্যে যখন চলে গেলেন, নাবলুস শহরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মনোযোগ দিবেন, খেয়াল করবেন, যুগে যুগে কুরবানির ইতিহাসটা বলতেছি। আমার ভাইরা, যখন নাবলুস শহরের মধ্যে চলে গেলেন, নাবলুস শহরের মানুষদেরকে ডাকতে শুরু করলেন, ও নাবলুস শহরের মানুষেরা এদিকে আসো, ও